والذين آمنوا أشد حبا لله আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনবে, যারা ঈমানদার, ঈমানের যারা দাবি করবে, তাদের দিলের ভিতরে, তাদের অন্তরের ভিতরে, তাদের কলবের ভিতরে দুনিয়ার বহু মোহাব্বত থাকতে পারে, স্বাভাবিক। স্ত্রীর ভালোবাসা থাকতে পারে, স্বাভাবিক। সন্তানের ভালোবাসা থাকতে পারে, এটাও স্বাভাবিক। মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন আমরা করে থাকি, টাকার ভালোবাসা অন্তরে থাকতে পারে, এটাও স্বাভাবিক। ক্ষমতার লোভ থাকা, এটাও স্বাভাবিক। বাড়ি গাড়ির লোভ ভালোবাসা অন্তরের ভিতরে থাকতে পারে। কিন্তু যারা মুমিন, যারা কালেমাওয়ালা, তাদের এই সকল ভালোবাসার উপরে সবচেয়ে বেশি যাকে ভালোবাসবে তিনি আর কেউ না, তিনি হলেন আপনার আমার মালিক, তিনি হলেন আপনার আমার স্রষ্টা। যাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসি তার নাম জোরে বলেন কে? এই আওয়াজ দিন। এত ভালোবাসার নামটা এত আস্তে বললাম, আওয়াজ দিয়ে বলুন সেই ভালোবাসার নামটা কি? দিলের ভালোবাসা, সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে বলুন আল্লাহ। যারা মুমিন তাদের অন্তরের ভিতরে সবচেয়ে বেশি ভালোবাসা থাকবে আল্লাহ। কোরআনে কারীমে এই কথা বললে, এবার আসুন হাদিস থেকে জানি নবীজি আমার কি বলেন। যারা কালেমার দাবিদার, যারা আমি বলি আমি মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছি, আমি মুসলমান যারা দাবি করে, নবীকে মোহাব্বত করে যারা দাবি করে, নবীজি আমার বলেন ততক্ষণ পর্যন্ত তোমরা আমার প্রিয় হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার সন্তান সন্ততি, তোমার পিতা মাতা, পৃথিবীর সমস্ত মানুষের চাইতে বেশি মোহাব্বত আমি নবীকে না করবে। নবীর ভালোবাসা, আমার মালিকের ভালোবাসা যে অন্তরের ভিতরে থাকবে, সেই অন্তরকে কোনো দিন জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, কবি কত সুন্দর করে বলেছেন, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে ওঠে তোমার অবদান।
শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে ওঠে তোমার অবদান। ঠিক কিনা বলুন? আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, তুমি কি তোমার শিশুকালের অবস্থার কথা ভুলে গেছো? ও মানুষ, তোমার কি মনে নাই তুমি যখন শিশু ছিলে, কলেজ ভার্সিটি কোনো বিদ্যাপীঠে তুমি লেখাপড়া করো নাই, হাতে কলম নেওয়ার মতো তোমার শক্তি ছিল না। আমি আল্লাহ রব্বুল আলামিন ওই অবস্থায় তোমাকে লালন পালন করেছি। আমি তোমার কেমন বন্ধু ও মানুষ, মনে রাখো। তোমার ওই অবস্থায় কথা বলার মতো ক্ষমতা ছিল না। তোমার যদি ওই মুহূর্তে ক্ষুধা লাগতো, তোমার মুখে ছিল শুধুমাত্র আমি আল্লাহর কাছে কান্নাকাটি করা। তুমি কান্না করতে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার মায়ের মাধ্যমে তোমার ক্ষুধা নিবারণ করার, ক্ষুধা দূর করে খাবারের ব্যবস্থা করেছি। তোমার ঘুমের প্রয়োজন ছিল, তুমি বলতে পারো নাই, বলার মতো ক্ষমতা তোমার ছিল না। তুমি কান্না করেছো আমি আল্লাহ তাআলার কাছে। আমি আল্লাহ তোমার মায়ের মাধ্যমে তোমার ঘুমের ব্যবস্থা করে দিয়েছি। রাতের বেলা তুমি বিছনায় প্রসাব করে দিয়েছো, বলার ক্ষমতা ছিল না, মা আমার শরীরটা ভিজে গেছে, আমার কাপড় পরিবর্তন করে শুকনো কাপড় পরিধান করিয়ে দাও। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, শুধু তুমি আমার কাছে কান্নাকাটি করেছো রে বান্দা। আমি আল্লাহ তোমার মাকে ওই মুহূর্তে অন্তরের ভিতরে আমি ইলহাম করেছি, বুঝিয়েছি। তোমার সন্তান পেশাব করে দিয়েছে, শরীরটা ভিজে গেছে, এখন তার কাপড় পরিবর্তন করে শুকনো কাপড় পরিধান করিয়ে দাও। তোমার মুখে কান্না ছিল, আমি আল্লাহ তাআলা তোমার সকল ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দা বান্দিরা রে, তোমার যখন কান্না ছিল আমি আল্লাহ তোমার সকল প্রয়োজন পূরণ করে দিয়েছি। আর তুমি যখন আমি আল্লাহ তাআলার কাছে কান্না বন্ধ করে দিয়েছো, তোমার এখন হাজার হাজার প্রয়োজন নেমে আসে, তোমার প্রয়োজন আর কোনোদিন পূরণ হয় না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে যখন আমি আস্তে আস্তে করে বড় করালাম, তুমি প্রাইমারি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষাঙ্গনে লেখাপড়া করে তুমি শিক্ষিত হয়েছ। শিক্ষিত হওয়ার পরে তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান গাইবা তো দূরের কথা, বরং তখন তুমি ক্ষমতা পাওয়ার পরে বলে ফেলেছো আনা রব্বুকুমুল আ'লা। তোমাকে আমি বুদ্ধি দিয়ে, তোমাকে শক্তি দিয়ে, তোমাকে ক্ষমতা দিয়ে আমি আল্লাহ তাআলা বসিয়েছিলাম। ও ফেরাউন, তুমি ক্ষমতা পেয়ে তখন তুমি আমাকে রব না বলে, আমি সৃষ্টিকর্তা আমার কথা স্বীকার না করি, তুমি তখন তোমাকে নিজেই রব স্বীকার করে ঘোষণা করেছ। যখন আমার সাথে তুমি বেয়াদবি করেছ, আমি আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছি, সুযোগ গ্রহণ করো নাই, সুযোগ গ্রহণ করো নাই। আমি আল্লাহ ছাড় দিয়েছিলাম, কিন্তু ছেড়ে দেই রে, ধরেছি তোমাকে একেবারে নীল দরিয়ায়, তোমাকে হাবু ডুবু খেয়ে তারপরে তোমাকে আমি ধরেছি, তোমার মৃত্যু দিয়েছি। পৃথিবীতে যারাই বড় হয়ে আল্লাহ তাআলাকে ভুলবে,
ফেরাউনের যেই করুণ পরিণতি হয়েছে আমাদের প্রত্যেকেরই সেই পরিণত হবে, ঠিক কিনা বলুন? সেটা ক্ষমতার দাপটে হোক, সেটা সম্পদের কারণে হোক, সেটা বংশের মর্যাদার কারণে হোক, যারাই আল্লাহ তাআলাকে ভুলবে, নাফরমানির ভিতরে লিপ্ত হবে, আল্লাহ তাআলা ফেরাউনের মতো জালিমদেরকে যেভাবে ধ্বংস করেছেন, কিয়ামত পর্যন্ত যত জালিম আসবে আল্লাহ তাআলা তাদেরকে ফেরাউনের চাইতে বেশি ভয়ঙ্কর পরিণতিতে ডাবিয়ে দিবেন। আস্তে ঠিক বলেন কেন, জোরে বলেন, আর আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যখন দিন দিন বড় হও, তোমার জ্ঞান যখন বিস্তৃতি লাভ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় জানার চেষ্টা করো। তোমার শিশুকালে যখন তোমার কান্না ছিল, আমি আল্লাহ তাআলা তোমার হাজত পূর্ণ করেছি, তোমার প্রয়োজন আমি পূরণ করে দিয়েছি। আর এখন তোমরা আমি আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি বন্ধ করে দিয়েছো, তোমাদের প্রয়োজন পুরা আর হয় না। অথচ এমন ইতিহাস আছে সাহাবীদের জীবনের ভিতরে, তারা কান্না করেছেন, আল্লাহর কাছে চেয়েছেন, চাইতে দেরি হয়েছে, আল্লাহর তরফ থেকে দিতে দেরি হয় নাই। একজন মহিলা সাহাবী জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা